যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে, যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে। এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে। এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি কি হবে? যদি কোনো মানুষকে সেজদা করি, যদি কোনো মৃত মানুষকে সেজদা করি, আচ্ছা এটা ক্লিয়ার রাখবেন আগে। আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি? এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি দান সদকা করলাম, বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হবে।